গুড়গাঁওয়ের মাহিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা যায়নি। হাওড়ার রোশানের ক্ষেত্রেও হার মানেন উদ্ধারকারীরা। কিন্তু এবার অন্য ছবি রানীগঞ্জে। স্থানীয় আমকোলা এলাকায় 7 দিন ধরে 250 ফুট গভীর পরিত্যক্ত কয়লা খনিতে থাকার পর আলোর মুখ দেখল 17 বছরের চিন্টু গোপ। স্থানীয় ঝাঁটিডাঙ্গার বাসিন্দা চিন্টু 28 জুন থেকে নিখোঁজ ছিল। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অপহরণের অভিযোগে পুলিশ চিন্টুদের দূর সম্পর্কের আত্মীয় মনু গোপকে গ্রেফতার করে। বুধবার রাতে পুলিশি জেরার মুখে মনু জানান, 28 জুন অপহরণের পর চিন্টুকে ইসিএল এর পরিত্যক্ত একটি খাদানে ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কাকভোর থেকেই শুরু হয় উদ্ধার কাজ। পরিত্যক্ত খাদানটির বন্ধ মুখের কাছে গিয়ে গোঙানির শব্দ শুনতে পান রানীগঞ্জ থানার ওসি। খাদানের অন্য একটি গর্ত দিয়ে দড়ির সঙ্গে মই বেঁধে নামিয়ে দেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টা খানেকের চেষ্টার পর মই বেয়ে উঠে আসে চিন্টু। আমি গেলাম তো সিঙ্গারা খেলাম, আর সিঙ্গারা কেউ মাথাটা আমার ঘুরছিল, তাই বুঝে মাথাটা ঘুরছে, আমি বাইরে যাবো, ইচ্ছা তো এখনই ছেড়ে দেবো। ওই টাঙ্কিতে নিয়ে গেল, ওকে নিজে ফেলাই দিল। ফেলার পরে আমি অনেক চিঁচাছিলাম, তখন কিছু হয়নি, আমার চলে চিঁচাছিলাম। তখন কী করলো, ওপরে কী চাপা দিয়ে দিল, ইটা পাথর, আমি কিছু করতে পারলাম না। বৃহস্পতিবার বিকালে সাইকেল নিয়ে বের হয়ে যাওয়ার পর আমরা 9টা-10টা পর খোঁজ করি, সব পাওয়া যায়নি। তো আর মনুর ঘর যায়, মনুর ঘর দিয়ে মনু বলে যে আমাকে প্রথম বলে আমার কাছে আসে না। তারপর দ্বিতীয়বার পুলিশ প্রশাসন যখন নিয়ে যায় তখন বলে কি আমি 10 টাকা সিঙ্গাড়া কিনতে দিয়ে ওকে ঘুরিয়ে দিই আর দুটো বলে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, চিন্টুর জ্যাঠামশাই তাকে খুনের পরিকল্পনা করে। তাকে আটক করেছে পুলিশ। আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিন্টুকে। চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক আঘাত বিশেষ না থাকলেও মানসিকভাবে বিধ্বস্ত এই কিশোর। কিন্তু কি করে রক্ষা পেল সে? পুলিশ জানিয়েছে, পরিত্যক্ত খাদানে কোমর সমান জল ছিল, তাই চিন্টুর গুরুতর আঘাত লাগেনি। তাছাড়া খনির মুখ বন্ধ থাকলেও বিভিন্ন ছিদ্র এবং গর্ত দিয়ে অক্সিজেন প্রবেশ করেছে, ফলে নিঃশ্বাস নিতেও সমস্যা হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই চিন্টুকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনায় ধৃত মনুর আর এক সঙ্গীর খোঁজ করছে পুলিশ। কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ, বর্ধমান।